বন্ধুরা আমাদের গাড়ি চলে এসছে, এখন গাড়িতে উঠবো। লেটস গো ইয়ামথাং ভ্যালি। আজ 24শে এপ্রিল 2024। সমতলে যখন সূর্যের প্রখর তাপে মানুষের জীবনযাপন প্রায় দুর্বিষহ হয়ে উঠেছে, ঠিক তখনই লাচুংয়ের অলিতে গলিতে এক শীতল শুভ্র হাওয়া। আর এই শীতল শুভ্র হাওয়া আমাদের মনকে এবং শরীরকে শীতল করে তুলেছে। এবং আজ আমাদের গন্তব্য হচ্ছে নর্থ সিকিমের ইয়ামথাং ভ্যালি এবং 0 পয়েন্ট। তো বন্ধুরা, আমাদের ড্রাইভারকে আমরা আগের দিন রাতেই বলে রেখেছিলাম খুব ভোরবেলাতেই আমরা নর্থ সিকিমের 0 পয়েন্ট এবং ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তো আমাদের ড্রাইভারও ঠিক ভোর 5টার সময় হোটেলের সামনে গাড়ি নিয়ে আসে এবং আমরাও বেরিয়ে পড়ি 0 পয়েন্ট এবং ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। লাচুং থেকে 0 পয়েন্ট যাওয়ার রাস্তাটি এতটাই সুন্দর যে আপনার মনে হতেই পারে আপনি হয়তো কোনো এক কল্পনার স্বর্গরাজ্যে বাস করছেন। সত্যি কথা বলতে আমি অনেকবারই পাহাড়ে এসেছি, কিন্তু লাচুং থেকে 0 পয়েন্ট যাওয়ার এই রাস্তাটির দুপাশে যে পাহাড়গুলো রয়েছে তার যে গঠন এবং তার যে সৌন্দর্য, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ এখানকার পাহাড়ের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এগুলো সবগুলোই কিন্তু ন্যাড়া পাহাড়, যাদের গায়ে একটাও গাছ নেই, যেগুলো দেখতে বেশ সুন্দর লাগে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে লাচুং থেকে 0 পয়েন্ট যাওয়ার এই রাস্তাটির সৌন্দর্য এক এক করে তুলে ধরব। তো বন্ধুরা, চলুন আমার এই ভিডিওটির সম্পূর্ণ তথ্যগুলো এক এক করে তুলে ধরি। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকবেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। বন্ধুরা, ভেবেছিলাম যে আকাশ ক্লিয়ার থাকে কি থাকে না, কিন্তু সত্যি কথা বলতে আজকে সকাল থেকেই আকাশ ক্লিয়ার। আর আমরা আজকে এখন প্রথমে যাব হচ্ছে 0 পয়েন্ট, তারপর ঘুরে আসার সময় আমরা ইয়ামথাং ভ্যালি ঘুরে দেখব। লাচুং থেকে প্রায় আধা ঘন্টা গাড়ি চলার পর আমাদের গাড়ি এখন ঢুকে পড়েছে রডোডেনড্রন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে। আর এই রডোডেনড্রন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে আপনারা দেখতে পাবেন রাস্তার দুপাশেই রয়েছে অজস্র রডোডেনড্রন ফুলের গাছ, যেটা কিন্তু এপ্রিল আর মে মাসটাই ফোটে। আপনারা যারা নর্থ সিকিম আসবেন তারা কিন্তু একবার হলেও এই এপ্রিল অথবা মে মাসে আসার চেষ্টা করবেন, কারণ এই এপ্রিল এবং মে মাসটাই হচ্ছে কিন্তু ফুলের সিজন। আর পাহাড়ি ফুলের যে কত সৌন্দর্য, এটা আপনারা আপনাদের চোখে না দেখলে সেটা বুঝতে পারবেন না। কারণ রডোডেনড্রন ফুলটা এর আগে শুনেছি অনেক সুন্দর, কিন্তু নিজের চোখে দেখতে পেয়ে সত্যি আমার এই যাত্রা এবং আমার এই জার্নিটা সার্থক। বন্ধুরা, আমরা এখন রডোডেনড্রন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে দিয়ে যাচ্ছি। চারিদিকে শুধু ফুল আর ফুল দেখতে পাচ্ছেন, এদিকে প্রচুর রডোডেনড্রন ফুল ফুটেছে। আর এপ্রিল আর মে মাস হচ্ছে বেস্ট টাইম, সুতরাং আপনারা যারা এদিকে আসবেন একবার হলেও এপ্রিল মে মাসে আসার চেষ্টা করবেন, কারণ এই সময়টাতে প্রচুর ফুল ফুটে এখানে। সমস্ত ভ্যালি জুড়েই ফুল আর ফুল। আরও বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর আমাদের গাড়ি একটি ঝাউবনের মধ্যে ঢুকে পড়েছে। আর এখানের ঝাউ গাছগুলো এত সুন্দর, আসলে হয়তো স্নোফল হলে এটা দেখতে সুন্দর লাগতো। যেহেতু এখন এপ্রিলের লাস্ট উইক, তাই এদিকে স্নোফল নেই, সুতরাং এটারও একটা সৌন্দর্য রয়েছে আলাদা। আর এটা স্নো থাকলে একটু সুন্দর লাগতো বেশি, কোনো ব্যাপার না, তাও এটার সৌন্দর্য আলাদা। আর এই সৌন্দর্যকে উপভোগ করতে করতেই আমরা এখন এগিয়ে চলেছি ইয়ামথাং ভ্যালির দিকে এবং সেখান থেকে আমরা যাব 0 পয়েন্টের দিকে। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা ইয়ামথাং ভ্যালি থেকে 0 পয়েন্ট যেতে চান তারা সবসময় চেষ্টা করবেন সেটার জন্য খুব ভোরে হয়, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই 0 পয়েন্টের ওয়েদার খারাপ হতে থাকে এবং
সেখানের ভিজিবিলিটি এবং সেখানকার যে ওয়েদার সেটা খুবই খুবই খারাপ হতে থাকে। তার জন্য আপনারা ট্রাই করবেন প্রথমে 0 পয়েন্ট ঘুরে এসে তারপর ইয়ামথিং ভ্যালিতে আসবেন। তাহলে কী হবে, আপনাদের 0 পয়েন্টের যে ট্রিপ ওটা মিস হবে না। না হলে কিন্তু আপনারা মাঝ রাস্তা থেকে ফিরে আসতে হবে। যখনই আপনারা 0 পয়েন্টের জন্য প্ল্যান করবেন তার আগে ড্রাইভারকে বলে রাখবেন আমরা আগে 0 পয়েন্টটাকে ঘুরে দেখব, তারপর ইয়ামথিং ভ্যালি। ঠিক আছে বন্ধুরা, তো আমাদেরও সেম একই প্ল্যান ছিল। আমরা ইয়ামথিং ভ্যালিতে না ঘুরে প্রথমেই চলে যাই 0 পয়েন্টের দিকে এবং আমরা আমাদের ড্রাইভারকে বলি যে 0 পয়েন্ট ঘুরে এসে তারপর আমরা ইয়ামথিং ভ্যালি ঘুরব। তো বন্ধুরা চলুন, অনেকক্ষণই কথা হচ্ছে। আর ইয়ামথিং ভ্যালির থেকে 0 পয়েন্টের রাস্তার সৌন্দর্য আরও সুন্দর। এখানকার যে পাহাড় তার সৌন্দর্য আর একটু বেশি। এখন মনে হচ্ছে যে আমরা এখন বরফের খুব কাছে চলে এসেছি। আর আমাদের গাড়িও এখন বেশ খানিকটা উঁচুতে। বাইরে আমি হাত দিচ্ছিলাম বারবার, আর আমার মনে হচ্ছিল যে আমার হাতটা জমে যাচ্ছে, এতটাই ঠান্ডা। তো বন্ধুরা চলুন, আমাদের এখান থেকে 0 পয়েন্ট আর বেশি দূরে নয়। দেখতে পাচ্ছেন চারিদিকে কতটা বরফ, আর এত পরিমাণে বরফ যেটা দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। কারণ আমি বললাম না যে সমতলে এখন প্রায় 40-45 ডিগ্রি টেম্পারেচার, আর এখানে হচ্ছে -2 -3 টেম্পারেচার। তো একই দেশের কত ভ্যারাইটি, যেখানে কোথাও গরমেতে লোক হাঁসফাঁসিয়ে মরছে, আবার কোথাও লোক ঠান্ডাতে মরছে। এটা সত্যি খুবই একটা অদ্ভুত বিষয়। ঠিক আছে বন্ধুরা চলুন, আমরা এখন এগিয়ে চলবো 0 পয়েন্টের দিকে, আর এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর 0 পয়েন্টে গিয়ে। ঠিক আছে চলুন, লেটস গো। বন্ধুরা আমরা যতটা উপরে উঠছি আর এদিকে গাছপালা সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, কিন্তু আর প্রত্যেকটা পাহাড়ি হচ্ছে পুরোপুরি রক মাউন্টেন। এখানে মাটির সংখ্যা কম আর গাছপালা তো একবারে নেই, যেটাকে একবারে বলা হয় হচ্ছে ন্যাড়া পাহাড়। এদিকে গাছপালার সংখ্যা খুবই কম আর 4-5টা বরফে ঢাকা। আর বাইরে তো ভীষণ ঠান্ডা, হাত দিলেই মনে হচ্ছে হাত জমে যাচ্ছে, এরকম ঠান্ডা অবস্থা। আর এদিককার পাহাড়গুলো দেখুন কত সুন্দর। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমরা 0 পয়েন্ট থেকে দেখা হচ্ছে। বন্ধুরা এখন আমি রয়েছি 0 পয়েন্টে। ওয়েলকাম টু 0 পয়েন্ট। সত্যি এক কথায় অসাধারণ জায়গাটা। ও জীবনে টাকা পয়সা যত ইনকাম করুন, মরার আগে একবার হলে এখানে আসুন একবার। দেখুন কি অবস্থা জায়গাটার। ও সত্যি কথা বলতে কি যে স্বর্গে যাওয়ার জন্য আপনাকে মরতে হবে না, জাস্ট অল্প কিছু টাকা আর একটু সময় বের করে এখানে আসতে হবে। সত্যি অসাধারণ। বন্ধুরা সত্যি ভীষণ ঠান্ডা। আমার মনে হচ্ছে যে এখানে -4-5 হবে ওয়েদার, টেম্পারেচার 4-5 হতে পারে এখানে, কারণ ওইখানে তো পুরোটাই বরফ। ওখানেও যাব। তো ঠিক আছে চলুন পুরো ভ্যালিটাকে ঘুরে আসি একটু। বন্ধুরা এখানে আপনি ওল্ড মক, ক্যান্ডি, রয়্যাল স্ট্যাগ সব কিছু এখানে পেয়ে যাবেন। আর আমি এখান থেকে ম্যাগি অর্ডার করলাম। সত্যি কথা বলতে এত ঠান্ডা যে কথা বলতে পারছি না। এই দাদা বললো যে এখানে টেম্পারেচার সম্ভবত -2-3 হতে পারে। পাহাড়ে আসলে অবশ্যই ম্যাগি খাবেন, কারণ পাহাড়ের ম্যাগি আলাদাই টেস্ট হয়। ঠিক আছে বন্ধুরা, এখন আমি ম্যাগি খাবো কারণ খুব খিদে পেয়ে গেছে আমার। সকালে অবশ্য হোটেল থেকে ব্রেকফাস্ট দিয়েছিল, কিন্তু তারপরে এখন আমি ম্যাগি খাবো। বন্ধুরা পাহাড়ে আসলে অবশ্যই ম্যাগি খাবেন, কারণ পাহাড়ের ম্যাগির আলাদাই টেস্ট হয়। আমি 1 প্লেট ম্যাগি অর্ডার করলাম, যার দাম হচ্ছে 70 টাকা। আর এত ঠান্ডা এখানে, এটা তো অবশ্যই দরকার। ঠিক আছে বন্ধুরা, এটা শেষ করি, তারপরে একবারে বরফে দেখা হচ্ছে। এটা হচ্ছে লাচং নদী। এখানে ছোট একটা ব্রিজও রয়েছে।
আর ওই দিকটাতে হচ্ছে চায়না বর্ডার। সত্যি প্রকৃতি কত সুন্দর। বন্ধুরা, সিকিম আসলে অবশ্যই নর্থ সিকিম অবশ্যই ঘুরবেন। জীবনে টাকা পয়সার প্রয়োজন, কিন্তু এরকম একটা ভিউ লাইফে সত্যি এটারও প্রয়োজন। বন্ধুরা, নর্থ সিকিম আসলে 0 পয়েন্ট মাস্ট ভিজিটেড একটা প্লেস। টাকা পয়সার সঙ্গে যাবে না, কিন্তু কিন্তু আপনার লাইফের সুন্দর সুন্দর কিছু মুহূর্ত, এগুলো সারা জীবন থেকে যাবে। সত্যি কথা বলতে, ওটা ছিল 16,000 ফিট, সেখান থেকে আমি অনেকটা উপরে চলে এসেছি। আরও একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে। সত্যি এটা কী দৃশ্য! প্রকৃতি তো সুন্দর কেন! যাই হোক, যেই হোক, সৃষ্টিকর্তার সৃষ্টি এক কথায় অসাধারণ। আর এইগুলো থেকে না সাবধান, এইগুলো কিন্তু প্রচুর স্লিপারি, কিন্তু যখন তখন পা পিছলে যেতে পারে এবং পড়ে যেতে পারেন। কিন্তু সত্যি এই মুহূর্তগুলো, এগুলো সত্যি টাকা দিয়ে গেলে কিনতে পারবেন না। অনেক কোটিপতি আছে যারা এই ব্যবসা বাণিজ্য করতে করতে, চাকরি করতে, তাদের একঘেয়েমি জীবনযাপন করতে করতে কি হচ্ছে, একসময় তারা মরে যাচ্ছে। কিন্তু কী লাভ যদি আপনার জীবনটাকে উপভোগ করতে না পারেন? টাকা পয়সা দিয়ে কী হবে বন্ধুরা? আমি কথা দিচ্ছি, আমি বারবার আসবো, আমি আবার আসবো এই স্বর্গে। এটা সত্যি একটা স্বর্গ। সুতরাং স্বর্গে আসার জন্য আপনাকে মরতে হবে না, জাস্ট কিছু টাকা আর একটু সময় বের করে আপনাকে নর্থ সিকিম আসতে হবে, এইটুকুই। সত্যি বন্ধুরা, আমার এই ট্রিপটা সার্থক। দেখুন কত ট্যুরিস্ট, সবাই যার যার মতো ঘুরতে ব্যস্ত। আমাদের যে টিমমেট ছিল, আমাদের সঙ্গে যারা এসেছিল, তারা সম্ভবত নিচে। আমি উপরে যাওয়ার জন্য ট্রাই করছি। লেটস গো। বন্ধুরা, এখানে আসার পরে যা যা করবেন না, প্রথমত হচ্ছে অতিরিক্ত উচ্ছ্বসিত হয়ে দৌড়াদৌড়ি করবেন না, কারণ এখানে অক্সিজেন লেভেল সত্যি খুব কম। সত্যি আমার খুব কষ্ট হচ্ছে এখন। দেখুন আমি কোথায় চলে এসেছি, বাকিরা সবাই নিচে,
আর আমি প্রায় টপে চলে এসেছি, টপে। আর একটু যাবো, কষ্ট হচ্ছে আমার, সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। কী আছে লাইফে, জীবন একটাই, যতদিন বাঁচবো এটাকে উপভোগ করব। সত্যি पैसा वसूल बोलते हैं ना, টাকা ওসুল আমার। আরেকটা জিনিস, এখানে এসে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে সাথে করে কর্পূর নিয়ে আসবেন, হ্যান্ড গ্লাভস, হোটেল থেকে গামবুট ভাড়া করবেন। তারপরে হচ্ছে সানগ্লাস মাস্ট, কারণ আপনি যদি সানগ্লাস ইউজ না করেন এই সাদা বরফের মধ্যে না, আপনার চোখ ঝলসে যাবে। তো বন্ধুরা, আর যাব না। দেখুন আমি কোথায় চলে এসেছি। এখানে আমি একটু রেস্ট নেব। এখানে উফ, বন্ধুরা জীবন সুন্দর, যদি সেটাকে উপভোগ করা যায় তাহলে সত্যি জীবনটা অনেক সুন্দর। কি এত লাইফে কী আছে বলুন, এত স্ট্রেস, এত মানসিক বিষণ্ণতা, কী দরকার এত ভাই? একবার হলে তো পাহাড়ে আসুন, এই জিরো পয়েন্টে আসুন, দেখবেন মনে যত দুঃখ কষ্ট সব মুছে গেছে কিন্তু। আর এই মুহূর্তে আমি যেখানে আছি সব থেকে উপরে, নিচে দেখুন কত লোক। তো বন্ধুরা, আমি যখন উপরে আসি সত্যি কথা বলতে আমার ব্রিদিং প্রবলেম হচ্ছিল একটু, কারণ এখানে অক্সিজেন লেভেল অনেকটাই কম। আমি যেখানে আছি এটা তো আরও প্রায় 500 ফিট উপরে হবে মিনিমাম, কারণ নিচে যেখানে গাড়িগুলো আছে ওটা হচ্ছে 16,000 ফিট। তো আমি তো মিনিমাম হলেও 500 ফিট উপরে তো এসেছি। দেখুন বন্ধুরা, আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে, এত সুন্দর জায়গা। ঠিক আছে বন্ধুরা, আমি এখন নিচের দিকে নামবো, কারণ ড্রাইভার বলেছিল 40 মিনিট বা আধা ঘন্টা, আমি তো প্রায় 1 ঘন্টা এখানে ঘুরে ফেললাম। কিন্তু সত্যি কথা বলতে কি, এখানে এসে আমার মনটা সত্যি ভরে গেল। বন্ধুরা, ওই পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আমাদের লাস্ট ইন্ডিয়ার। আর ওটা থেকে একটু সামনে গেলে হচ্ছে চায়না বর্ডার, ওইদিকে যাওয়ার আমাদের পারমিট নেই। আমরা যারা ট্যুরিস্ট তাদের পারমিট এই অবধিই হচ্ছে, আমাদের পারমিট এই পর্যন্তই দেয়। ঠিক আছে বন্ধুরা, আমি এখন নিচে নামবো, অনেকক্ষণ কথা হলো। আর ভাবতে পারেন আজকে হচ্ছে এপ্রিলের 23 তারিখ, আর এখনও কী পরিমাণে স্নো দেখুন, প্রচুর বরফ, প্রচুর। আসলে কি 0 পয়েন্টে 12 মাসই বরফ থাকে। ঘড়িতে সময় হচ্ছে 9:06। তো আমাদের এখন ব্রেক করতে হবে, যাই। কিন্তু মনটা সত্যি ভরে গেল। আর আরেকটা কথা, নামার সময় কিন্তু খুবই সাবধানে, কারণ অনেকটা স্লো পড়ি, যখন তখন স্লিপ করতে পারে। আর এখানে দেখুন, সত্যি এত উপরে কেউ আসেনি, আমি আসলাম এত উপরে। এবারের সিকিম ট্যুর সার্থক। আমি সত্যি এতটাই মুগ্ধ যে এখানে আমি আবার আসবো, বারবার আসবো। আরেকটা কথা কি জানেন বন্ধুরা, এই পাহাড় যদি আপনাকে না টানে আপনি কখনো আসতে পারবেন না। যদি সে ডাক দেয়, তার যদি ইচ্ছা হয়, তবে আপনি এখানে আসতে পারবেন। আমি অনেককে দেখেছি প্ল্যান করতে, ঘুরতে আসার, টাকা পয়সা আছে, কিন্তু তারা আসতে পারে না। সত্যি কথা বলতে ঘুরতে টাকার প্রয়োজন হয় না, ঘোরার জন্য শুধু একটা মেন্টালিটির প্রয়োজন হয় যে আমি ঘুরতে যাব।
ওকে বন্ধুরা, এখন আমি গাড়িতে গিয়ে বসবো। বন্ধুরা, কোথায় ছিলাম আর কোথায় চলে এসেছি দেখুন। তখন ছিলাম একদম টপে, আর এখন নিচে চলে এসেছি। আর এদিকে না নামার সময় একটু সাবধানে, কারণ হচ্ছে গ্লেশিয়ারগুলোতে কিন্তু স্লিপ করবে। কিন্তু দেখুন ওরা যে এসছে, স্লিপ করতে পারে, সাবধান সাবধান, গ্লেশিয়ার থেকে সাবধান। প্রথমে যখন গাড়ি থেকে নামি তখন সত্যি খুব ঠান্ডা লাগছিল আর একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল, কিন্তু এখন যেহেতু অনেকটা সময় আমি এখানে রয়েছি, শরীরের সঙ্গে টেম্পারেচার ব্যালেন্স করতে পেরেছে, আর এখন অতটা কষ্ট হচ্ছে না। এখন সত্যি খুব ভালো লাগছে। বরফের মধ্যে আছি, তেমন ঠান্ডা লাগছে না এখন আর। প্রথমে খুবই ঠান্ডা লাগছিল আর হচ্ছে খুব কষ্ট হচ্ছিল। বন্ধুরা, অনেকক্ষণই ঘুরলাম, এখন ফেরার পালা। অনেক ভিডিও শ্যুট হলো। আপনারা যারা এই আমার চ্যানেল নতুন হবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরপরে আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। শুধু একটু সাপোর্ট দরকার আপনাদের, বিশ্বাস করুন, কারণ ছোটো ইউটিউবারদের না কেউ এভাবে সাপোর্ট করতে চায় না। আর আপনাদের সাপোর্ট না পেলে সত্যি এখান থেকে গ্রো করা খুবই টাফ। ঠিক আছে বন্ধুরা, এরপরে গাড়ি থেকে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন গাড়ির কাছে চলে এসেছি, আর সত্যি কথা বলতে জায়গাটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর যে আমি কথা দিচ্ছি এরপরে আমি আবার আসবো, বারবার আসবো। যখনই সময় পাবো আমি আবার এই নর্থ সিকিম, এই 0 পয়েন্টে আমি আবার আসবো। ঠিক আছে বন্ধুরা, তো চলুন এখনকার মতো 0 পয়েন্টকে বাই বাই বলছি।